আল্লাহর ওলি ওয়াজ করেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমার আল্লাহ চাইতে বলছি, হে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা আমার কাছে চাইবা সবর আর নামাজের দ্বারা। দুইটা দিন এত ধৈর্য ধারণ করছি, নামাজও আমি পড়ি, দেখি চাওয়ার মতো চাইয়া দেখি, মাওলায় দেখি না। এই ওয়াজটা শুনে পিছনের থেকে মনে মনে ভাবতাছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আল্লাহর কাছে চামু, জনমের চাওয়া চামু, সে সাউন্ডটা কি দেহি চাইয়া দেহি আল্লাহ দেয় কিনা। চাওয়ার মতো আল্লাহর কাছে চাইয়া দেহি আল্লাহ দেয় কিনা, এই চিন্তা ভাবনা করে ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, এবং ইমাম থানবী রহমাতুল্লাহ এই ঘটনাটা উনিও তার কিতাবে লেখেন। যেরকম মারহাবা। যুবক পিছনের থেকে ওয়াজ শুনে এক বন্ধু আর এক বন্ধুর কয়, দোষ বাড়তে যায় কে? কয় কে? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেখি চাওয়ার মতো চাইয়ে দেখি পাই কিনা। তো বন্ধু জিজ্ঞেস করে, বেটা কেবল ওয়াজ শুরু হইলো আর তুই চাওয়ার মতো চাইয়ে যাবি কে চাইয়া? কি চাস? আমি বাইতে যে সামনে মারে যায়, কয় মা আজকে হুজুর ওয়াজ করছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মাগো আমি চাওয়ার মতো চাইছি এই মিশরের বাদশার মেয়ে বিয়ে করব। আল্লাহু আকবার বলেন না? কার মাইয়া? আচ্ছা, কেউ যদি শেখ হাসিনার আমলে যদি কেউ কইতো শেখ হাসিনার নাতনি রে বিয়ে করবে, অর্থ মনে ঘুষির চোটে নাকশা মাকশা একটু থাকতো না। ঠিক না বেটি? জোরে গো, আরো জোরে না। তোমাকে কাছে দিত, তোমরা কালামপুরের পোলা তো দিত, মাইরা আড্ডি কুড্ডি ছুটে হেলাইতো। আল্লাহ, কিন্তু ওই জামানার রাজা বাদশা গুলা আল্লাহর খুব প্রিয় ছিল, আলেম ওলামার অনেক প্রিয় ছিল। তো যখন মায়েরে কইছে, মা হুজুর ওয়াজ করছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আমি চাওয়ার মতো চাইলাম। কি চাইলি? কয় এই দেশের আবি আব্দুল্লাহ হাসান তার মাইয়াডার বিয়ে করব। কিছুই কর না, আল্লাহ পারলে পারে না, বিশ্বাস হয়? তাহলে তুই একটা চান্স লইস, তুইও পাওয়ার মতো পাবি। ও মনে মনে ভাবতাছে সারাদিন খালি ঘুরি, লাইলি 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 লাইলি, যদি পাইতাম রে চাওয়ার মতো চা ঠিকই পাবি। কদরে সবে বরাত আইতেছে আগামী শুক্রবার, পরান বইরা সারা রাত নামাজ পড়বি আর চাবি, দেখবি তোর লাইলির ঠিকই পাবি। আল্লাহু আকবার কোন তো, লিল্লাহি তাকবীর। চাওয়ার মতো চাবা তো ইনশাআল্লাহ, বলো তো। তো মা কয় কি ব্যাপার, কি চাওয়ার মতো চাইলি? মা চাওয়ার মতো চাইছি আবি আব্দুল্লাহ হাসানের মেয়েটার বিয়ে করব। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে নি? এখন কানবে। কয় কে? কয় আন। কয় কে? কান। মগার পো মগা, টাকা নাই, সাইরে নাই ইনকাম, ও চালায় অটো রিক্সা, মানে বুঝানোর লেগে বলছে, ওই জন্য তোর অটো রিক্সা ছিল না, ও চালায় অটো রিক্সা, ওর বয়স হলো 24 বছর। হে বাচ্চার মেয়ে বিয়ে করবে, ঝাড়ু দিয়ে পিটায় বান থাকতে ছাড়বো না তোর একবারে। মা তুই যদি এই কথা কস তাহলে তো পাবই না। মা আমি নিয়ত করছি, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেহি না চাওয়ার মতো কম চামুকা, বাদশার মাইয়াই চাইলাম। ঠিক না বেটি? চাইলে কম চামুকা, আসল মালই চাম। যেই মাল পাইলে আয় মাল পকেটে সব। ঠিক না বেটি? জোরে কর। আরে মুরাদ সাহেবের যদি একটা আত্মীয় বিয়ে করা যেত, বা তার মেয়েরে তার ছেলের কাছে মাইয়ে বিয়ে দেন যায়, পুরা কালামপুরি তো তোমার ইস্টানে খালি লাডি লিয়ে খারাপ এখন মুরাদ সাহেবের যাওয়া। ঠিক না বেটি? জোরে কর, আরো
হাসি তো খুব কড়া, মনে 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 চাইতেছ যে খেতার মধ্যে কুত কুত খেলি। তুই কি দেখাস? তুইও তো বিউটির পিছনে গরুস, তোর আমি চিনি না মগা, তুই আবার আর একজনে দেখাইতেছস। তোরা যে কোন রঙের, এগুলো আমরা ওই রং খেইলে তারপরে আলেম হইছি। তুই ভাবতেছ আমরা আসমান থেকে পইরেই বুঝি আমরা আলেম হইছি না? আমি তোদেরকে অনেক ভালোবাসি, বিশেষ করে যুবকদেরকে। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ শুধু আমার দিক তাকাবেন, আর কোন দিকে ঘুরবেন না। আজকে চাওয়ার মতো চাই আল্লাহর কাছে, পরাণ ভরে যাবো ইনশাআল্লাহ। শুক্রবারের শবে বরাত সারা রাত ইবাদত করে আল্লাহর কাছে যাবো। রাজি আছেন না নাই? রাজি আছেন? বলেন তো আলহামদুলিল্লাহ। জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। জোরে আল্লাহু আকবার। তোরা একটু সামনে আয় তো, খালি জায়গাটা পুরো করতো। এইভাবে বসলে মনে ঠাডা পড়ছে এই জায়গায়। তো তুই সামনে আয় তো, এ কলিজার বাইরের সামনে হেন একবারে প্রথম আমার জায়গাটা ফিল আপ করে দেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ যারা সামনের জায়গাটা পুরো করবে এদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। যেরকম আমিন। বাস এভাবেই থাকেন, আল্লাহ রাসূল করেন। বাস 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 আলহামদুলিল্লাহ বলেন। এই তুই যাইস না, তুই ওখানে গেলি কে? কি ব্যাপার, তোর দাদার বগলে বইছিস নাকি? একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাই না? তো এই যুবক মার কাছটা বইলা দোয়া নিয়ে রাজ দরবারে যাইতেছে। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে জিজ্ঞেস করে, এই বেটা বয় এদিকে আয়। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে জিজ্ঞেস করতেছে, এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। কোনার একটা মেয়ে আছে না? কয় হ। কয় চাওয়ার মতো চাইছি, ওইটার আমি বিয়ে করব। আল্লাহু আকবার বলেন না। দারোয়ান খুব চালাক, কয় দুলা ভাই ভিতরে আহেন। ভিতরে নিয়ে করে আধা ঘন্টা ধরে ঘুষাইছে। ঘুষাইয়া খুঁটির সাথে বাইন্ধে থুয়ে দিছে। আবি আব্দুল্লাহ হাসান বৈকাল বেলা আসছে, আইসা বলে কি ব্যাপার, ওইটা ওখানে বহাকে? কয় স্যার ও কোরআনের আয়াত পড়ে পড়র কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে চাইতে হবে নামাজ আর সবরের দ্বারা। ও বলে নামাজও পড়ে, আর এই যে আমি মাইট দূর করছি, সবরও করছে। ও চাওয়ার মতো চায়, আমাকে আফারে বিয়ে করতে চায়। বাজান ওই জামানার রাজা বাদশাগুলা আলেম প্রিয় ছিল। এবার যেই দেশে আলেম উলামাকে টর্চারিং করে, আয়নাগর নামে গজবের মধ্যে ফেলাইয়া উলঙ্গ করে যারা আলেম উলামাকে মারে গো বাবা, ওই দেশে কোনোদিন রহমত আসতে পারে না। ওই জালিমের বিরুদ্ধে আমার মাওলা পর্যন্ত হরতাল পালন করে বাবা। এই যে বিগত সরকারের আমলে আলেম উলামা গুলাকে ধরিয়া বাবা উলঙ্গ করে মারছে। এ আমার কালামপুরের যুবক ভাইরা এবার একটা আওয়াজ দিও। একজন আলেম আমাকে কয়েকদিন আগে বলে, জেহাদি ভাই তুমি তো ভিতরে যাও নাই, আল্লাহ নেয় নাই, দোয়া করছি আমরা যেন তোমাদের মতো কেউ ভিতরে না আসে। সে আমার শত্রু হইলেও জানো জেলখানায় না আসে। 11 দিন পর্যন্ত আমার হাতটা পিছনের দিকে বাইন্ধে রাইখা দিছে। রমজান মাস ওজুর পানি চাইছি, হিন্দিতে কথা কয় আর কয় ওজুর পানি কায়দা মতো দিব।
আমি একটু কৌতূহল করে জিজ্ঞেস করলাম, দোস্ত নামাজ পড়তে পারো নাই বুঝছি, কয় কস কি দোস্ত, নামাজ পড়ি নাই মানে মাসলা জানা আছে না, তুমি যেই হালাতে যেই অবস্থায় থাকবা নামাজ পড়বা। ওযুটা করতে দেয় নাই, বাথরুমে যাওয়ার সময় ওরা একজন হাতে করে লয়ে গেছে, পানি খরচটাও ঠিক মতো করতে দেয় নাই। এই যারা আলেম ওলামাকে এইভাবে অত্যাচার করছে ওরা এই দেশের বন্ধু না, এক নাম্বার শত্রু। কথা ঠিক না বেঠে? জালেমদের পরে নির্যাতন নিপড়ে নির্যাতন করেছে, সত্যিকার ওদের ভিতরে ইসলাম বলতে কোনো শব্দ নাই। যারা আলেম ওলামাকে আরেকবার এইভাবে ইন্ডিকেট করে কথা বলবে ওর বিরুদ্ধে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলন চলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? কালামপুরের সন্তান লাগে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো আর কেউ নাই? আল্লাহ যুবকগুলোকে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। তাকান এদিকে। হে আল্লাহর বান্দা, ওই আলেম আমাকে বলে রোজার মাস, 3টা বছর ছিলাম রোজার মাস, কখন তারাবি পড়ে কখন কি পড়ে, কিছু কিছু দিন গেছে নামাজটা পড়তে দেয় নাই, দাঁড়ায় দাঁড়ায় ইশারায় ইশারায় নামাজ পড়ছি, কিবলা কোন দিকে তাও জানি না। বাজান যারা আলেম ওলামাকে এইভাবে টর্চার করতে পারছে ওদের পরে কি আল্লাহর গজব আসবে না রহমত আসবে? ওই আল্লাহ এখনো আছে না? আল্লাহ সব পারে না? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? এবার প্রমাণ হবে, এবার কানবেন। আব্দুল্লাহকে মাইরা ওই ছেলেটা 27 বছরের আব্দুল্লাহ, ছেলেটার নাম আব্দুল্লাহ ছিল, মিশরের ঘটনা ইমাম থানবী তার কিতাবে লেখেন। আব্দুল্লাহকে যখন ওই আবি আব্দুল্লাহ হাসান, এর নামও বাদশার নামও আব্দুল্লাহ, এর নামও আব্দুল্লাহ, জিজ্ঞেস করে তোর নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আব্দুল করিম। তোর মার নাম কি? সুমাইয়া। বাড়ি কই? রহমতপুর। কোন দেশে? মিশরের এক ক্যানালে। এখানে তুই মরার লেগেছিস কে? তুই আমার মেয়েটা বিয়ে করে লেগেছিস কে? আব্দুল্লাহ বলে আমি একজন আলেমের কথা প্রমাণ করার জন্য আসছি। আলেমের কথা প্রমাণ কি? আমার মেয়ে বিয়ে করে লেগে না, আলেম কইছে সাবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি সাবার মতো চাইছি, কম চামুক, আমার আল্লাহর কাছে দিতে তোর কম দেয় না সে। আমি চাইতে চাইতে আপনার মাইয়ে ডারি চাইছি। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কয় গো বাড়িঘর তুমি চিনো, ও জন্য সারা জীবনে বিয়ান চালাই খায়। আল্লাহু আকবার। এমন তো হলে না, জোরে কইস কইতে রাখছালা, আরো জোরে কবি বিমান চালাবি, আর যদি কমে কস তো বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পারে না কলিজা? ও কালামপুরে যুবক পারে না? পারে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? বাদশা বলতেছে আরে তুই আমার মাইয়াটাই চাইলে, আমার মান সম্মান আছে না বাপ? মান সম্মান আছে, আমি সাবার মতো চাইছি হুজুরের কথা, যদি আমি না পাই আপনার মাইয়া, হুজুরের মাথাটা আমি ফাড়াবো। মিথ্যে কথা কি লেগে ওয়াজ করে? আবি আব্দুল্লাহ হাসানকে আসলে তুই একটা পাগল। বাজানরে মনে রাখবেন, যে যত বড় নেতা সে বৌরাতের খায় গুতা। এই যে কাউয়া কাদের আসিল না, এই যে বড় বড় নেতা যেগুলো দেখেন একটাও বৌরাতের পাক খাইতে পারে না, অধিকাংশ কাজের বুয়ার পাক খায়। আর এই যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই যে আমার বাজানরা ইটের ভাটায় কাম করে, অটো রিক্সা চালায়, চালায় যে বিকেল বেলা যে কয় অলেকার মা ভাত হইছে, কয় হ লক্ষ্মী হইছে। এই লক্ষ্মী শব্দটা জীবন মন্ত্রীদের কি সমস্যা? কি তো বসো, কই যাবি? কণ্ঠ শুনে 100টা দিয়ে গেলি, যা আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আল্লাহকে কবুল করেন।
হেদায়েত নসিব করেন। আল্লাহ, কষ্ট হইতেছে, খারাপ লাগে চাচা, আপনি যেভাবে বইছেন আমার খুব মায়া লাগতেছে। আল্লাহু আকবার। এই সমস্ত মানুষই জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন কি সুন্দর ছোট্ট হয়ে বসছে। হালাকা এই চাচা এমন একদিন ছিল এই কালামপুরে, ওনার কোদনিতে আর ওনার জারিতে ফ্যামিলি কাঁপছে। আজকে হার সমাজে দাম নাই, ঠিক না বেঠিক? এ যুবক, তোর একদিন সমাজের মধ্যে দাম থাকবে না, যেদিন তোর শরীরে শক্তি থাকবে না, পয়সাও থাকবে না। তাকা ওইদিকে। আবি আব্দুল্লাহ হাসান বলে, তুই আমার মায়ের চয়েস করছ, ঠিক আছে বয়া। বোর কাছে যে কয়, হুনছো কি হইছে, কি তোমার মাইয়া বিয়ে করার লাগি এক আব্দুল্লাহ আইছে। কয় কই, বইটা কেন বহা? কয় তো হবু জামাইর একটু দিয়ে আসি। বাজানরে দেখবেন যে যত বড় নেতা, তার বউ কিন্তু তত বড় নেতা। আবি আব্দুল্লাহ হাসানের স্ত্রী আব্দুল্লাহর সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ রে, তোর বাড়ি কই গো বাবা? আমার বাড়ি রহমাতপুর জেলায়, মিশরের কায়রোর যে কোনো একটা থানার মধ্যে। জিজ্ঞেস করতেছে, তুই চাওয়ার মতো কি চাইলি? আমার মেয়েটাকেই চাইলি? কয় হ্যাঁ। আল্লাহর ওলি ওয়াজ করেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমার আল্লাহ চাইতে বলছি, হে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা আমার কাছে চাইবা সবর আর নামাজের দানা। দুইটা দিন এত ধৈর্য ধারণ করছি, নামাজও আমি পড়ি, দেখি চাওয়ার মতো চাইয়া দেখি, মাওলাই দেখি না। বাদশার বউ কয়, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। তুই 52 সাত চাইলে পাবি? কয় আল্লাহ চাইলে পারে। কত বড় বিশ্বাস, ঠিক না? সাথে সাথে কয়, চল আমিও চাওয়ার মতো একটা জিনিস চাইবো। সল্টু হুজুরের কথা লেখা না, এটা ইমাম থানবীর লেখা। জোরকার মারহাবা। আব্দুল্লাহকে নিয়ে দাজলা নদীর পারে গেছে। সেই ইরাকের সবচেয়ে স্রোতওয়ালা নদী দাজলা নদী, ফরাত নদীর ক্যানেল যেটাকে বলা হয়। আল্লাহ এই নদীটা আমাকে দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। মিশর এবং সৌদি আরব, ইরাক এর মাঝখানে সবচেয়ে স্রোতওয়ালা নদী এই দাজলা নদী। আর এই দাজলা নদী কিয়ামতের আগে এই নদীর পানিটা লাল হয়ে যাবে আলেম উলামার রক্তে। আর মধ্যপ্রাচ্যের আলেমগুলোকে জালিমের বাচ্চারা, ইহুদির বাচ্চারা মনে রাখবেন, গাজওয়ায়ে হিন্দ যেটাকে বলা হয়, এরপরে আলেম উলামাকে, মুসলমানকে এমত পরিমাণ রক্ত ঝরাবে যে দাজলা নদীর পানি সহ ফরাত নদীর পানি যেটাকে বলা হয় লাল হয়ে যাবে আলেমদের রক্তে। আসতেছে সেই সময়টা। ওই সময় আসার আগে ঈমানকে তাজা করতে হবে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে জোরে আল্লাহু আকবার জোরে বলতে হবে। সময়টা আসার আগে ঈমানকে তাজা করতে হবে। কোন বাতিলের সামনে অন্তত এই কালামপুরের মুসলমান মাথা নত করবে না। শুনতে পাইলাম এই মাজারের বিরুদ্ধে, মাজার পূজারী যারা, ওরা আপনাদের বিরুদ্ধে মামলা করেছে। এই সিরাজি সাহেবের, সিরাজ ইউসুফ বিন সিরাজের বিরুদ্ধে মামলা করছে, এই সমস্ত আলেমদের বিরুদ্ধে মামলা করছে। কয়টা আলেমকে ধরে নিবা? এখন আর শেখ হাসিনার জামানা পাইব না। কি আপনি তো আমার ভক্ত। যুবক আমার সাথে ওয়াদা দেয়, ৩,৫০০ মানুষকে তারা মামলা দিয়েছে শুনলাম। ৩,৫০০ না ৩.৫ লক্ষ মানুষকে যদি কালামপুরে মামলা দেয়া হয়, একটা মুসলমানকে যদি এই মাজার ভাঙার অপরাধে অ্যারেস্ট করা হয়, কালামপুর পুরা পিচঢালের রাস্তা রক্তে রঞ্জিত হয়ে যাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও।
এই শব্দটা বলা যায় না? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, মাজার বাজার যেখানে, একজন মুখ বুঝে বই রয়েছে, ওখানে যাও না, মেলা তো আসতেছে, যাইও। একবার অটো গাড়িতে পড়ে শীতে ঠ্যাং টুং ভাঙ্গে এক করে থাকবে। মাজার বাজার যেখানে, আচ্ছা মাজারের মেলায় আপনাকে কোন মসজিদের ইমাম সাহেব দেখছেন? মনে রাখবেন, আলেম ওলামা যেখানে যায় না ওইখানে যাওয়া কোনোদিন জায়েজ হতে পারে না। কথা বলেন না কেন? আলেম ওলামা ওয়াজে আসে, যে আলেম ওলামা বসে আছে আমার ডাইনে বামে, মনে রাখতে হবে এটা একটা পবিত্র জায়গা। রেডি? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। ঠিক আছেন তো? এবার লোকগুলা ভাবছিলাম চিল্লাই মিলে সাফামো কই ঘরে, তবে বাইরেই নেই, মসুরিতে নেই, মনে ঘুমাইছে আজকে। ওইটুকু উড়াই দিতে দিও, মাস্ক সামনে দিও, আর একবার উড়াই দিও। টাইম আসতেছে, ইনশাআল্লাহ বলেন। পৃথিবীতে একটা মাত্র মাজার আছে, একটা মাত্র রওজা, যেখানে দাঁড়ায় সালাম দিলে কলিজার মধ্যে চোখ দিয়ে পানি আসে। বাজান আমার দিকে তাকান, চরমনে যায় দেখেন আল্লাহর কুতুব ৩-৪ বাপ বেটা এক জায়গায় শুয়ে রয়েছে। আরে কবর দেখলে মনে হয় মাটির সাথে মিশে রয়েছে, কবরে কোনো চিহ্নই নাই। শশিনে যায় দেখেন কবরে কোনো চিহ্নই নাই। ঠিক না বেঠিক? বিশ্বাস নয় যায় দেখেন। বাজান এবার আমার দিকে তাকান, ইমাম থানভী রাহমাতুল্লাহর কবরে যায় দেখেন। ও বাজান, আল্লাহর কুতুবের কবরটা পড়ে আছে, সব বাদ দিলাম, আমার বাংলাদেশে আসেন, শাইখুল ইসলাম আহমদ শফী সাহেবের কবরটার জিয়ারত করতে যায় দেখো। বুখারীর সরা বাংলাদেশে যে প্রথম বাংলায় লেখছে আল্লামা আজিজুল হক মামুনুল হকের বাবা, যায় দেখো তার কবরটা বাবা মাটির সাথে মিশে রয়েছে। শুধু একটা নেম প্লেট দিয়ে রাখছে বাজান রে, দুই দিকে একটু ওয়াল করে রাইখা দিছে যেন কবরের চিহ্ন বোঝা যায়। আর যত শক্ত করে মাজারে ছাদ দেওয়ার গম্বুজ দাও, মনে রাখবা যত শক্ত করেই দিবা ফেরেশতারা তত বড় বড় শক্ত গুর্জা দিয়ে পিটাইবো। এ কালামপুরের যুবক, শুধু আমার দিকে তাকাবি আর চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মাওলারে ডাকবি। আমি আব্দুল্লাহ হাসানের বিবি বলে, চাওয়ার মতো চাইলে সবই কি পাওয়া যায়? কয় হ্যাঁ। আলেম কইছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। হাতের 12 আনা ওজনের একটা হীরার আংটি টান দিয়া দারোয়ানের হাতে দিয়া বলে, তোর গায়ে যত শক্তি আছে দাজলা নদীর ভিতরে নিক্ষেপ কর। নিক্ষেপ করে দিল বাবা। বাচ্চার বিবি জিজ্ঞেস করে, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা তুলে নিয়ে আয়। যদি চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আংটিটা লইয়া আসবি, মাইয়া লইয়া যাবি। জোরে 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 জোরে। বান্দা যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? যার দ্বারা সম্ভব না সম্ভব কার দ্বারা? এ কলিজার যুবক ভাইরে, এখন চোখের পানি ফেলে আমার মাওলারে ডাকবি আর মাওলার কাছে চাওয়ার মতো চাবি। আল্লাহ, আমি গরিবের ঘরে জন্ম নিছি বলি টাকা নাই পয়সা নাই, কিন্তু তোমার কাছে কোন জিনিসের অভাব নাই। তুমি দিয়ে দাও আল্লাহ, তুমি দিলে তোমারে কেউ কৈফিয়ত দিতে হবে না। এই সাভারের চাঁদ কত মানুষ গত বছর এই দিনে ছিল, তারা অনেকেই কবরে চলে গেছে বলি। গত বছর এই কালামপুর কত বাজার সবে বরাত রমজান মাস কাটাইলো, আজকে তারা অনেকেই কবরে চলে গেছে। যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল বাবা, এই মসজিদের কত কমিটির মানুষ কবরে। বর্তমান কমিটিতে যারা আছে
তারাও যখন কে চলিয়ে যাবে জানি, কিন্তু বাজান রমজান মাসটা আসার আগেই শাবান মাসটারে গনিমত মনে গড়িয়া জীবনের গুনাহগুলোকে সব এক জায়গায় গড়িয়া চোখের পানি ফেলায়া যখন কাঁদবার বলবা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ, তুমি ছাড়া আর কারো কাছে চাইতে পারো না। আব্দুল্লাহ বলে চাওয়ার মতো যখন আংটি চাইছেন তুলে তো দিতেই হইব, তাহলে আমার একটা বালতি দেন, আমি নদীতে শুকাই ফেলাই। আপনার কষ্ট হয়ে গেছে, ক্ষুদা মুদা লাগছে মনে হয়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ বেড়া এখন এখন মানে তুই এদিকে আয়, তোর লাগবে না আমি জানি, তুই ওয়াশন নিবি না তোর জিনিস, তুইও চাওয়ার মতো চা আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর মতো মারহাবা বলেন। তোরা একটা উঠবি না, ভলান্টিয়ার যেগুলো আছে তাবিজ একটা বাইন্ধা দিয়েছে গলায়, খালি টিট টিট করে ঘোরে, ওয়াশ করে না ঘোড়ার ডিম, ঠিক না বেঠিক? জোরে বলো, কষ্ট হয়। আর 10 মিনিট কথা বল, আরে কয়টা বন্ধু চলবে? ওই সারা রাতের গায়ে 2টা, একজন গায়ে 1টা, এটা গায়ে 12টা হোক, মাঝখান দিয়ে একটা ওই বলি ইনশাল্লাহ বলেন। জোরে বলেন তো আমিন। যত সময় আলোচনা চলবে আছেন তো? চাওয়ার মতো চাবেন তো আজকে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চাওয়ার মতো চাবো, কম চাবো না, জান্নাতুল মাওয়া চাবো। যেই বিল্ডিং এর একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হবে রূপার। কম চাবো, আল্লাহ চাবো 6666 তালা একটা বিল্ডিং দাও জান্নাতে, ঠিক না বেটি? চাবেন তো? আমিও চাবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো বালতি দেন, নদী শুকাই ফেলাই। আচ্ছা 22 কিলোমিটার দাজলা নদীটা, এটা কি বালতি দিয়ে শুকানো সম্ভব? দুনিয়ার সব দমকল লাগাইলো কি সম্ভব? আপনাকে যে কালামপুরে যে ধামরা একটা নদী আছে, নদীটার নাম কি? বংশাই। এই বংশাই নদীর সাথে যদি আপনাদের খালের একটা যোগাযোগ থাকে, দুনিয়ার সব দমকল যদি লাগায়, শুকানো সম্ভব? আরে দাজলা নদী 22 কিলোমিটার চওড়া, এটারে শুকাইবে? পাগল না? বাচ্চার বউ কয় আর একটা বালতি ধরাই দে, ও পানি তুলতে থাকুক আর মরতে থাকুক। বাজান রে আমার দিলটা নরম দেখতে চাই রে কলিজার যুবক। বালতিটা হাতে নিয়ে পানি তুলে, পানি তুইলা নদীর কুলে ঢালে, আবার গড়াইয়া পানি নদীতে যায়। অন্য বাচ্চারা বলে বেটা পাগল ছাগল, তুই কই থেকে আইছর বাচ্চার মাইয়া বিয়ে করতে যাইয়া? তুই আজকে নিজেই পাগল হইলি। হে পাগল, তুই জীবনে পারবি নদী শুকাইতে? আমি জানি আমি শুকাইতে পারবো না, আমার মওলাই দেখুক। আল্লাহ কইছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আলেমের কথাটা বিশ্বাস করতে যাইয়া দেখি কতটুকু ধৈর্য ধারণ করতে পারি। রেডি? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানি তুললো, পানি গড়ায় আবার পানির জায়গায় পানি যায়। মাগরিবের নামাজটা পরে অন্ধকার হয়ে গেল। আব্দুল্লাহ সেরা গামছাটারে মাথায় বাইন্ধা পাগড়ি বানায় যখন নামাজে হাত তুলছে, ও মালিক মালিক, আমি জানি আমার কোনো দাম নাই, আমি একটা মগা যুবক, আমার কথায় তুমি শুনবাও না, কিন্তু আমার একটা বিশ্বাস আছে আলেমকে তুমি কোনোদিন অপমান করবা না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তুমি আলেমকে সবচেয়ে বেশি ভালোবাসো এটা জানি। আল্লাহ আলেমরা যদি সবচেয়ে তোমারে বেশি ভয় পায়, ওই আলেমের বরাত দিয়ে বলছি মালিক, আমি আলেমের কথাটা পরীক্ষা করার জন্য মাঠে নামছি। আসলে আমি বাচ্চার মেয়ে বিয়ে করার জন্য মাঠে নামি নাই, আমি আলেমের কথা বিশ্বাস করার জন্য মাঠে নামছি। মালিক তুমি যদি আমার দিকে না তাকাই, আলেমের ইজ্জতের দিকে তাকাই, আমার আংটিটা তুলে দাও।
এ যুবক ভাইরে, কোন মানুষ যদি কোন আলেমের বরাত দিয়ে কোনো কিছু চায়, আমার মালিক দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? অবসান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। মিশরে আর একটা ঘটনা আছে বাবা, মুঈনুদ্দিন চিশতির লেখা কিতাবের মধ্যে আল্লাহকে দেখেছি। এ বাজার আল্লাহকে দেখেছি, মুঈনুদ্দিন চিশতির লেখা কিতাব। মুঈনুদ্দিন চিশতি আমার মাওলারে ডাক দিয়া পুরা ভারতবর্ষের পানি এক লোটার মধ্যে নিয়ে আসছে। জালিম সরকার মুঈনুদ্দিন চিশতির শায়েখ ওসমান হারুনির ওযুর পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওসমান হারুনি মুঈনুদ্দিন চিশতির উস্তাদ, আল্লাহর কুতুব। একদিন রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে দেখে আগুন পূজা করতেছে গো। ওসমান হারুনি বললেন, ভাই তোমরা মাখলুক হয়ে মাখলুক রে সিজদা দাও। আগুনও মাখলুক, তুমিও মাখলুক, সিজদা দিবা একমাত্র কাকে? কাকে কাকে? জোরে জোরে কাকে কাকে? সাথে সাথে হিন্দু পূজক যাজক বলতেছি, মাখলুক হয়ে আমরা মাখলুক রে সিজদা দেই, বুঝলাম। তাহলে দেখি তুমিও মাখলুক, আগুনও মাখলুক, আমরা যেরকম একজন আর একজনের বুকের মধ্যে নিলে কষ্ট হয় না, তুমি ওসমান হারুনি আগুনের মধ্যে ঝাঁপ দাও তো দেখি তোমার আগুনে পোড়ায় কিনা। আমি আবার বলছি, মাখলুক হয়ে যদি মাখলুকের কোনো ক্ষতি না করতে পারে, দেখি আগুনে তোমার পোড়ায় কিনা। ওসমান হারুনি বলে, তোমাকে এই কয়জন মানুষের সামনে আমি আগুনে ঝাঁপ দেবো কেন? তোমরা আরো 2-4 হাজার আকাডা লইয়া হোক, এগোর সামনে ঝাঁজ দেই। ঠিক আছে, আগামী রবিবার আমাদের ব্রাহ্মণরা থাকবে, আমাদের বড় বড় আলেম থাকবে, মানে আকাডা আলেম, বুঝেন নাই? বুঝে লাইছেন সহজে। হাজার হাজার আকাডার সামনে, ব্রাহ্মণের সামনে, পুরোহিতের সামনে ওসমান হারুনি বললেন, এদের সামনে ঝাঁপ দিব। এবার একটা আওয়াজ দিস, কলিজার কালামপুরের যুবক, দেহি তোর ঈমান কতটুকু আছে, রেডি? ওসমান হারুনি মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উস্তাদ। আল্লাহু আকবার জোরে বলো। উস্তাদ যেরকম শাগরেদ সেমন, পীর যেমন তার মুরিদ সেমন। পীরেও নামাজ পড়ে, মুরিদও নামাজ পড়ে। মাজারে যে ভন্ডগুলা ঘুমাইছে, একটাও যেরকম গাঞ্জা খাইতো আর মুরিদরা ওখানে বসে গাঞ্জা খায়। কথা কও না কেন? খাঁটি আল্লাহওয়ালার মাজারে কেউ গাঞ্জা খাওয়াতে দূরে কথা, বিড়ি টানতে সাহস পায় না বেটা। যায় শর্মনায় একটা বিড়ি ধরাইতে যাইয়া, বিড়ি তোর আরেক জায়গাতে ডুবাই দিবে। কথা কোন জায়গায়? কোন জায়গা তা কিন্তু কই নাই, আরেক জায়গায় কইছি। তোমরা তো আবার এক্সপার্ট বুঝছো, এক্সপার্ট বুঝছো। শরীরের অনেক ছিদ্র আছে, মারহাবা। খালি গালি ছিদ্র আছে না, গাল দিয়ে খাও আর একদিকে ছাড়ো। আবার হিন্দি নিঃশ্বাস নাও, হিন্দি আবার হুলো। ছিদ্র তো অনেকই আছে, আবার নাক দিয়েও তো ছিদ্র আছে। দিব ঢুকাইয়া বিড়ি, খালি ধরাই দেয় চরমনায়ের শশিনে যাই একটা বিড়ি। আর এই যে তোমাকে হেনে আল্লাহর কুতু, গাঞ্জা ডলা কুতু। কথা কন না কেন? রাগ করতেছে, খারাপ লাগতেছে? যদি আমার এই কথাটা গাঞ্জার পোটলা, সঠিক অলির দপ্তরে গাঞ্জার পোটলা ডলা হয় না, এই কথা যদি তোমার কাছে খারাপ লাগে, তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। অবশ্যই ইহুদি ডিম আছে। কথা কন না কেন? মুসলমান কোনদিন শিরককে পছন্দ করতে পারে না। কোন আলেমের গায়ে যদি কোন ওসি অথবা কোন এসিলেন হাত দেয়, রক্তের বন্যা বয়। এই যে এত বাড়ি ঘরগুলো জ্বালাইতেছে, ওই মামলা হয় না? মাজার একটা ভাঙছে, শয়তানের মাজার, এটা নিয়ে মামলা। কথা কন না কেন? রাগ করতেছে। অনেকে চাদর গাইতে চুপচাপ করে বয়ে রয়েছে, এবার কি কয়, উঠতে পারতাছি না, উঠলে যদি লুঙ্গি মুঙ্গি টাইনা ধরে যাইতে পারলে বাঁচতাম। আমরা তো ওইটার কমিটিতে আছি,
মাজারের কমিটিতে যারা আছে আমার কাছে দলিল নাই, আলেম ওলামা সাক্ষী, মাজারের কমিটিতে যারা থাকবা যত শিরকি বিদআতি কাজ হবে 50% গজব তোমার আমলনামে অ্যাকাউন্টে জমা হবে। তোমার কোনো বাপ নাই এই গুনাহ থেকে তোমার বাঁচাইতে পারে। দেখো তো মাজারের কোন কমিটিতে কোন আলেম আছে নাকি? আছে? তাহলে বুঝালাও আলেম যখন নাই ওখানে আল্লাহর গজবের আশঙ্কা আছে। কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা রেডি? ওসমান হারুনি বলে আইছে তো গো পরহিত মুরহিত কয় হ্যাঁ। আল্লাহর কুতুব প্রথম জায়নামাজ বিছাইলেন। তাদের একজন পরহিতকে বললেন আমার মুরিদ যদি মুইনুদ্দিন চিশতি আমারে যদি পানি দেয় তাহলে তোরা কবি পানির মধ্যে জাদু দিছে, অতএব তোরা পানি আইনা দে, ওইটা দিয়ে ওযু করব। বাজান রে পরহিত তারে এক লোটনা পানি দিল, আল্লাহর কুতুব ওযু করলেন। ওযু করিয়া জায়নামাজটা বিছাইয়া আগুনের ওই কুণ্ডুলির সামনে বাবা ওসমান হারুনি বললেন তোমরা যে ছোট্ট করে আগুন কেন জ্বালাবা? আমার জাতির পিতা ইব্রাহিম নমরুদ 3 মাস পর্যন্ত আগুন জ্বালাইছে, তোমরা 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইয়া ইটের বাটার মতো বানাও। আমার জাতির পিতা যদি আগুনের পরীক্ষায় পাস করতে পারে, প্লাস পাইতে পারে, গোল্ডেন প্লাস, আমার আব্বা যদি পাইতে পারে তার সন্তান কেন পাবে না? আজ থেকে 5,500 বছর আগে আমার আব্বা ইব্রাহিম যদি পরীক্ষায় পাস করতে পারে আগুনের ইন্টারভিউতে, বাপে পারলে পোলায়ও পারবে। নামাজ পড়ে আল্লাহ আমি তো চ্যালেঞ্জে নামছি, আগুনও মাখলুক আমিও মাখলুক। ওরা কইছে মাখলুক যদি হয়ে থাকো নামও তো তোমার পোড়াই কিনা, আগুন তো তোমার হুকুমই চলবে, তুমি যদি মন চায় আমার জ্বালাই দিও, আমার কোনো অসুবিধা নেই। আর যদি তুমি ইসলামকে ভালোবেসে থাকো অন্তত ওসমান হারুনিরে আজকের আগুনের জন্য অক্ষত রাখো, তা না হলে এই ভারতবর্ষ থেকে আজীবনের জন্য ইসলাম চলে যাবে। বাজানরে আল্লাহর কুতুব আমার মাওলার সাথে বাবা পরামর্শ করলেন। এ কলিজার যুবক, কালামপুরের যুবক ভাইরা রে, আল্লাহর কুতুব দূরে কাত নামাজ শেষ করিয়া আগুনের মধ্যে বাবা ঝাঁপ দিলেন। আগুনের মধ্যে হেঁটে যখন মাঝখানে দাঁড়ায় আজান শুরু করে দিয়েছে, আল্লাহর কুতুব আগুনের মধ্যে দাঁড়ায় যখন অক্ষত অবস্থায় ফিরে আসছে, 1-2 হাজার নয় গো বাবা, ওই জামানায় 5,000 হিন্দু এক জায়গায় মুসলমান হয়ে যায়। ওসমান হারুনি মুঈনুদ্দিন চিশতির উস্তাদ, উস্তাদ যেরকম ছাত্র সেমন। বেঈমানের বাচ্চা পানি বন্ধ করে দিছে, ওযু করতে দিবে না। আল্লাহর কুতুব মুঈনুদ্দিন চিশতি আয়না সাগর নামে সাগরের থেকে 1 লোটা পানি নিয়ে কয় মালিক মুসলমানের তোমার ইবাদত করবে, পানি বন্ধ করে দিছি, বেঈমান গুলার পানি বন্ধ করে দাও। পুরা 3 দিন পর্যন্ত ভারতের কোন টিউবওয়েলে এমনকি ডাব গাছের মধ্যেও পানি ছিল না বাবা। কারণ পানি নিয়ন্ত্রণ করে কে? পানির মালিক কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? না শেখ হাসিনার সাথে ইন্ডিয়া গেছে? টাকা ওইদিকে। আল্লাহর রহমত তখনই জমিনে থাকবে যখন বান্দা বেশি বেশি সিজদা দিবে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। রেডি? আব্দুল্লাহ বলে মালিক আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের অনেক দাম আছে। একজন আলেমের কথা মিথ্যা না, আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়। কুলিদু আল্লাহ আবিদুর রহমান ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 4টা দিন খাওয়ান ঠিকমতো খাই না, এক ওয়াক্ত নামাজও ছাইরে দেই নাই,
তোমার আলেমের কথার ইন্টারভিউ দেওয়ার জন্য মাঠে নামছি, আমি বাচ্চার মেয়ে বিয়ে করার জন্য মাঠে নামি নাই। তুমি আলেমকে অসম্মান করো না। উসমান হারুনের মতো এই পাগলটা বলে, আল্লাহ এই 12 আনা ওজনের হীরার আংটি এই দাজলা নদীর কোথায় আছে তুমি জানো, আমি জানি না। অন্তত তুমি তোমার কুদরতি হাত দিয়ে আংটিটা আমার বালতিতে তুলে দাও। কলিজার বাজার, আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই আব্দুল্লাহর মতো এই শাবান মাসে একটা ডাক দিয়ে মালিককে বলেন, আল্লাহ রমজান মাস আর মাত্র 19 দিন পরেই মাহে রমজান আমার ঘরের দরজায় আয়া পড়বে। গত বছরে এই দিনে মাস সাথে ইফতারি করছি, মা বারবার বলছে বাবা রোজা আইসা গেল, ইফতারি কিনিয়া রেডি কর। বাবাই বারবার বলতো কালামপুর বাজারে যায় 1 মাসের ইফতারি কিনা, ছোলা বুট কিনা, মুড়ি কিনা ঘরে রাখ। আজকে ওই বাবাটা নাই গো। ওই জনম দুঃখিনী মা। আল্লাহ মাহফিল কমিটি কোন কোন শীতের মধ্যে আমার কোন দাড়ি বাঁধা বাজানের জানো মা নাই গো, কার জানো বাবা নাই মানি। এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও। মহিলা প্যান্ডেল আমার মার আছে মালিক, আমার মায়েরা রঙিন শাড়ি পরে একদিন আমার বাজানের ঘরে আসছিল। বাসর ঘরে স্বামী স্ত্রী কত কথা কইছিল। অনেক মা সাদা শাড়ি পরে কবরে চলে গেছে। আমার মতো কার মা জানো সাদা শাড়ি পরিয়া কবরে ঘুমানো। মালিক তোমার কাছে একটা দরখাস্ত, এই রমজান মাস আসার আগে আমাদের প্রত্যেকের মাকে মাফ করে দাও আল্লাহ। দেখো ইউসুফ সিরাজ কান্দে মালিক। এই কমিটির অনেক ভাইরা মনে মনে ভাবে যে হাদি ভাইরা আজকে কত বছর হয়ে গেল মাকে সাথে নিয়ে ইফতারি করতে পারি না, বাবাকে সাথে নিয়ে ইফতারি করতে পারি না। আল্লাহ তুমি না কইছো চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। এখন তোমারে যারা দুটি হাত আসমানের দিকে দিয়া চাইবে এদের সবাইরে মাফ করে দিবা আল্লাহ। ও আমার কালামপুরের বাইরে চোখের পানি দিয়া আলেম উলামার সাথে হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে শুধু একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, 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 ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দেও না মাফ করে আল্লাহ। তাকানে দিকে আল্লাহ তুমি আমার আলেমের খাতিরে আংটিটা তুলে দাও। আমার আল্লাহর এমন জোরে আব্দুল্লাহ ডাক দিছে রে, আমার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে। একটা মাছকে ডেকে ডেকে বলে আংটিটা অমুক জায়গায় আছে, তুইলে আমার আব্দুল্লাহর বালতিতে দিয়ে দে। ইমাম থানবী তার কিতাবে লেখে, আমার মতো সোলটু আলেমের লেখা না, আল্লাহর কুতুব লেখে, আংটিটা যখন বালতির মধ্যে দিছে যুবক এখন কানবি। বালতিটা হাতে, বালতির মধ্যে থেকে আংটিটা হাতে নিয়ে আব্দুল্লাহ আমার মাওলার শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে চুমা দিয়া রাজ দরবারে যায় বলে, দারোয়ান দরজা খোল। কেন? তোর ম্যাডাম বলছিল চাওয়ার মতো আমি আংটিটা চাইলাম, দিবি মাইয়া লইয়া যাবি। চাওয়ার মতো চাইলে আমার মাওলা সব দেয়। তোর ম্যাডাম রে বল মাইয়া দিতে। যুবক জোরে 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 জোরে, এ কলিজার যুবক
তোর ব্রেন শক্তি কম, চোখের পানি ফেলাইয়া কাইন্দা কাইন্দা কো আল্লাহ আমি ভালো রেজাল্ট করতে চাই, আল্লাহ আমার চাকরি নাই, আমার চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার টাকা পয়সা নাই, আমি আমার বাবার স্বপ্ন পুরো করতে চাই, আমার একটা ভালো ব্যবসা ধরায় দাও। কেউ না পারলে কে পারে? বিশ্বাস হয় না ভাই? আজকে এই ওয়াজের দ্বারা তোর জীবনকে আজকে পরিবর্তন করবি সবে বরাতে, ইনশাআল্লাহ বলেন। দারোয়ান কয় আপ বানাইলে এসে আংটি না, হাতে নিয়ে দেখ, বাজান রে হাতে নিয়ে দেখে আংটির সাইজটা ছিল মোটা, চিকন ছিল আঙ্গুল। বাদশার বউ আংটির ব্যাকআপ দিছে সুতা পেঁচাইয়া। অনেকের আছে না এরকম, আংটি বড় হইলে সুতা পেঁচাইয়া ব্যাকআপ দেয়। এই আংটি হাতে নিয়ে দারোয়ান দেখে এখনো পর্যন্ত সুতা লাগানো রয়েছে। জোরে, আরো জোরে, আরো জোরে। যখন বলছে দেখতো তোর বাদশার বিবির আংটি কিনা, দারোয়ান একবার আংটির দিক চায় আর একবার আব্দুল্লাহর দিক চায়। আব্দুল্লাহ তুই আংটি তুললি কেমনে? কেন? আলেম কইছে না সবার মতো চাইলে সব পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জীবনে কে গুনাহ করছি? কে কালামপুরের পোলা, কে ফরিদপুরের পোলা, কে মাদারীপুরের পোলা, কে মানিকগঞ্জের পোলা, কে গোপালগঞ্জের পোলা, কে ধামরাইয়ের সন্তান, কে টাঙ্গাইলের সন্তান আমার মালিক দেখে না? যখনই চাওয়ার মতো চোখে পানি দেখে আমার আল্লাহ জীবনে সব ভুলে তোরে মাফ করে দেয়। এবার কানবা। দারোয়ান আস্তে করে আব্দুল্লাহর দিক তাকায় বলে, মাইয়া যদি বাদশার বউ না দেয় আমি চাকরি করব না। জোরে 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 শুধু আমার দিক তাকাবা। আমাদের মাহফিলের প্রধান অতিথি হয়তো আসতেছে, আমার দিক চাও। তোমাকে মুরাদ ভাই লোকটার দিলটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম দিয়ে ভরা। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আমার দিক তাকাবা। কোর দিকে ঘাটটা ঘুরে আইবো, এ বেড়া এ সল্টু এ দিকসা তে দেহস নাই মুরাদ বাইরে জীবনে আইবো। মারহাবা বলেন। আস্তে আস্তে আইতাছে, আইছে না? এ জমিনের মালিক কে? তোমাকে মাহফিল আজকে কবুল। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুরাদ ভাইয়ের আগমন আল্লাহ তুমি কবুল করো। আমিন কোন? আল্লাহ তুমি কবুল করো। এই যে যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন, আপনাকে কপাল ভালো হয়ে যাবে, মুরাদ ভাইয়ের মতো আপনি হইতে পারবেন। আইন ইনশাআল্লাহ বলেন। যারা মাঠে দাঁড়ায় রয়েছেন, এই যে বলি রেহেন আহেন খারাই রয়েছে, খারাই খারাই তামসা দেখতেছে, ট্রাফিকের দায়িত্ব নিয়েছে মাঠের মধ্যে খারাই খারাই দেখে। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। জি ভাই বসেন। এদিকে তাকান, চেয়ার দেন। নারায়ে তাকবীর। নেতা তো এরই কয়, কত নেতা আছে স্টেজে উঠেই কয় চেয়ার দাস তাই কে চাবি না নে দিমুনে। ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্বভাব এটাই ছিল। একটা হাদিস বলে দেই, মারহাবা বলেন। মুরাদ ভাইয়ের কথা আমার একটা হাদিস মনে পড়ে গেল। তারে পাম দিচ্ছি না, ভাই চিন্তা করেন না। পাম আমি ইলিয়াস রহমান জাদি কেউ দেই না। আমি পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। লোকটার গুণের কথা শুনে আমার মনে পড়লো, ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট নয়, অর্ধ জাহানের খলিফা।
হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইও এবার আরেকবার আল্লাহু আকবার কইবা রেডি এই মুসলমানের সন্তান যখন বলছে ওমর গেছে একদিন ফজরের নামাজ পড়তে মাঝে মাঝে ওমর মদিনার বিভিন্ন মসজিদে ছদ্মবেশে নামাজ পড়তেন তো নামাজ পড়তে যায় দেখে মসজিদ খুব ময়লা